আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব বদসুরত নাটকের ৩২ নম্বর পর্ব নিয়ে। কি হতে যাচ্ছে, গল্প কোন দিকে মোড় নিচ্ছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কবে ও কোথায় আপনারা এই পর্বটি সবার আগে দেখতে পারবেন। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষের দিকে এমন কিছু তথ্য থাকছে যা মিস করলে পুরো আপডেটটাই অসম্পূর্ণ থেকে যাবে। প্রথমেই আসি সাম্প্রতিক ঘটনাগুলোতে। ৩১ নম্বর পর্বে আমরা যে বড় টুইস্টটি দেখলাম সেটা ছিল একেবারেই অপ্রত্যাশিত। নোমান এবং বাবু এতদিন ধরে চেয়ারম্যানের ছায়াতলে থেকে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছিল। চাঁদাবাজি, ভয়ভীতি, ক্ষমতার অপব্যবহার সবকিছুই তারা করছিল চেয়ারম্যানের নাম ভাঙিয়ে। কিন্তু তারা একবারও বুঝতে পারেনি এই একই চেয়ারম্যান একসময় তাদের বিরুদ্ধেই চাল চালতে পারে। ঘটনার মোড় ঘুরে যায় তখনই যখন চেয়ারম্যান জানতে পারে রহিম মোল্লা গোপনে জামালের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করছে। এখানে চেয়ারম্যান বুঝে যায় তার নিয়ন্ত্রণের বাইরে একটা নতুন শক্তি তৈরি হচ্ছে, আর রাজনীতির খেলায় সবচেয়ে বড় নিয়ম হচ্ছে নিজের অবস্থান রক্ষা করা। তাই দেরি না করে চেয়ারম্যান নিজের অবস্থান বাঁচাতে উল্টো পুলিশ পাঠিয়ে নোমান ও বাবুকে গ্রেফতার করায়। এই ঘটনাটা প্রমাণ করে ক্ষমতার খেলায় কেউ কারো আপন নয়, সবাই নিজের স্বার্থটাই আগে দেখে। এবার আসি মায়ার জীবনের দিকে। সত্যি বলতে এই নাটকের সবচেয়ে কষ্টের চরিত্র যদি কাউকে বলা হয় সেটা নিঃসন্দেহে মায়া। প্রথম থেকে শুরু করে ৩১ নম্বর পর্ব পর্যন্ত প্রতিটি ধাপে মায়া শুধু কষ্টই পেয়ে এসেছে। জামালের সঙ্গে ভুল বোঝাবুঝি, ঘর ছাড়া হওয়া, এরপর নতুন করে বিয়ে, সবকিছুতেই সে আশা করেছিল একটা নতুন শুরু হবে, কিন্তু বাস্তবতা আবারও তাকে হতাশ করেছে। বজরুল, যে শুরুতে মায়ার পাশে দাঁড়িয়েছিল, এখন সে নিজেই দোদুল্যমান। বড় ভাইয়ের কথায় প্রভাবিত হয়ে সে মায়াকে ডিভোর্স দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এর পেছনে বড় কারণ হচ্ছে সম্পত্তি। যদি মায়া সংসারে থাকে তাহলে বজরুলের বড় ভাই সেই সম্পত্তি ভোগ করতে পারবে না, তাই সে কৌশলে বজরুলের মনে সন্দেহ তৈরি করছে। এখানেই ৩২ নম্বর পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, মায়া কি আবারও সবকিছু হারাবে, নাকি এবার সে নিজের জন্য দাঁড়াবে? আমরা আগামী পর্বে এমন একটি আবেগঘন দৃশ্য দেখতে পারি যেখানে মায়া নিজের কষ্টগুলো স্পষ্টভাবে প্রকাশ করবে। সে হয়তো বলবে তার জীবনটা কি শুধুই অন্যদের সিদ্ধান্তে চলবে, তার নিজের কোনো ইচ্ছা, সম্মান বা পরিচয় কি নেই? এই দৃশ্যটি পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। অন্যদিকে জামালের দিকেও বড় একটা সংকট তৈরি হচ্ছে। নোমানের বিরুদ্ধে মামলা, চেয়ারম্যানের চাল এবং অর্থনৈতিক চাপ সব মিলিয়ে জামাল এমন এক পরিস্থিতিতে পড়ে গেছে যেখানে তাকে খুব হিসেব করে সিদ্ধান্ত নিতে হবে, কারণ ভুল একটি পদক্ষেপ তার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কবে আসবে ৩২ নম্বর পর্ব? আপনারা বদসুরাত নাটকের ৩২ নম্বর পর্বটি দেখতে পারবেন আগামী মঙ্গলবার দুপুর ৩টায় শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে। যারা সবার আগে পর্বটি দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে নতুন পর্ব আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি অন্যদের আগে ভিডিওটি দেখতে পারবেন। শেষে আপনাদের জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই, আপনার কি মনে হয় মায়ার কি এবার নিজের জন্য লড়াই করা উচিত, আর জামাল কি পারবে এই জটিল পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনতে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।